সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এখন বাংলাদেশের আলোচিত নাম। নাগরিকত্ব নিয়ে বহুদিন ধরে তিনি দাবি করে আসছিলেন তিনি শুধু ব্রিটিশ নাগরিক, কিন্তু সত্যের মুখে এবার ভেঙে পড়েছে সেই মুখোশ। বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট তার ট্যাক্স ফাইল, ব্যাংক হিসাব ও পরিচয়পত্রের নথি ঘেঁটে বের করেছে নানা বিস্ময়কর তথ্য। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গত বছরের গণঅভ্যুত্থানে তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালিয়ে যাওয়ার পরপরই আলোচনায় আসেন তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বিভিন্ন সময়েই তার বিরুদ্ধে নানান তথ্য উঠে আসতে থাকে। প্রশ্ন উঠে তার বাংলাদেশি নাগরিকত্ব নিয়েও। সূত্র বলছে, সম্প্রতি টিউলিপ সিদ্দিক নাগরিকত্ব বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন। এমনই চাঞ্চল্যকর ঘটনা বেরিয়ে আসে। সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করলেও বাংলাদেশের ট্যাক্স ফাইল ও ব্যাংক হিসেবের সন্ধান মিলেছে। এই কারণে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। টিউলিপ সিদ্দিক 2015 সালে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি নির্বাচিত হন। 2024 সালের 9 জুলাই থেকে 2025 সালের 14 জানুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যের ট্রেজারির অর্থনৈতিক সেক্রেটারি ও সিটি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু একই সময়ে বাংলাদেশে তিনি নাগরিক পরিচয়ে ট্যাক্স ফাইল জমা দিয়েছেন, ব্যাংক অ্যাকাউন্ট চালিয়েছেন, যা নিয়ে এখন তদন্তের ঝড় বইছে। তদন্ত সূত্র জানায়, 2006 থেকে 7 অর্থবছর থেকে টিউলিপ রিটার্ন জমা দেওয়া শুরু করেন এবং 2018-19 করবর্ষ পর্যন্ত এর প্রমাণ মিলেছে। প্রথমে ধানমন্ডির 54 নম্বর বাসা রোড 5 ঠিকানা ব্যবহার করলেও পরে 2014-15 করবর্ষে নতুন ঠিকানা দেখান গুলশান 1 বাসা 13 রোড 7। জাতীয় পরিচয়পত্র নম্বরও যুক্ত করা হয় তার ফাইলে। এছাড়া 2007 সালের 1 জুলাই সোনালী ব্যাংকের গণভবন শাখায় তিনি যে অ্যাকাউন্ট খোলেন, সেখানে শুরুর স্থিতি ছিল 6,57,000 টাকা। 2 দশক পর 2024 সালের 31 ডিসেম্বর সেই অঙ্ক দাঁড়ায় 90,33,000 টাকায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের ট্যাক্স ফাইল খোলার সময়ে তিনি নিজেকে নিবাসী দেখালেন কিভাবে? নিয়ম অনুযায়ী বছরে অন্তত 182 দিন দেশে থাকতে হয়। অথচ টিউলিপ কেবল মাঝে মধ্যে খালা শেখ হাসিনার সঙ্গে সময় কাটাতে ঢাকায় আসতেন কয়েকদিনের জন্য। তারপরও তিনি রিটার্ন জমা দিয়েছেন নিয়মিত। শুধু তাই নয়, দুদকের হাতে আরো বড় অভিযোগের তালিকা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে টিউলিপ, খালা শেখ হাসিনা, মা শেখ রেহানা ও 2 ভাই বোনের বিরুদ্ধে বেআইনিভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ খুঁজে পেয়েছে তারা। দুদকের আইনজীবীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে যোগ্যতা এড়িয়ে প্লট দখল করেছেন তারা। দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ বলেন, টিউলিপ সিদ্দিক একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে বাংলাদেশের পাসপোর্ট নিয়েছেন, জাতীয় পরিচয়পত্র নিয়েছেন, এমনকি ভোটার হিসেবেও নিবন্ধিত হয়েছেন। অথচ তিনি বরাবরই বলে এসেছেন তিনি বাংলাদেশি নাগরিক নন। এখন প্রশ্ন দাঁড়িয়েছে, যদি তিনি বাংলাদেশি নাগরিক হন, তবে দেশের আইনে তার বিচার হতে কোনো বাধা নেই। আর যদি ব্রিটেনে তথ্য গোপন করে থাকেন, তবে সেখানেও তার বিরুদ্ধে মামলা হতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।